হাই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্র্যান্ড নিউ কিউএনএ ভিডিওতে। আমরা লাস্ট উইকে যে কিউএনএ ভিডিওটা পাবলিশ করেছি সেই কিউএনএ ভিডিও থেকে 8-10টার মতো কমেন্ট পিক করেছি। আজকের ভিডিওতে আনসার দিব। আপনারা হয়তোবা সবাই জানেন যে আমাদের এই চ্যানেলে প্রতি ফ্রাইডেতে কিন্তু আমরা নতুন নতুন কিউএনএ ভিডিও নিয়ে আসি এবং আপনার যদি কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। নেক্সট ফ্রাইডেতে আপনার কিউএনএটাও পিক করার চেষ্টা করব যদি কিনা আপনার কমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। যদি সিমিলার কোনো কমেন্ট হয়ে থাকে তাহলে হয়তোবা আপনি অন্যজনের কমেন্ট থেকেও আনসার পেতে পারেন, যার কারণে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে পরবর্তী যে কোনো কিউএনএটাও আপনি দেখতে পারেন এবং আপনার নতুন করে কিছু জানার সুযোগ হয়ে যায়। হ্যাঁ জানি আমার থেকেও অনেক বেশি মানুষজন জানে, কিন্তু আমার এই ছোট্ট জ্ঞান থেকে যেটুকু জানানো থাকে বা আমি মনে করি যে আপনাদেরকে শেয়ার করলে আপনাদের উপকার হতে পারে ঠিক ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের কিউএনএ ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে কমেন্ট করেছেন কাইফ ভাই। ওনার নামটা কাইফ কিনা আমি শিওর না, কারণ ওনার নামটা ঠিকভাবে লেখা নাই। যাই হোক, উনি জানতে চাচ্ছেন যে ভাই আইফোন 11 নিব নাকি এক্সএস ম্যাক্স নিব, মানে কোনটা ভালো হবে। এখন যদি এই সময় এসে এক্সএস ম্যাক্সটা কিনতে চান তাহলে হ্যাঁ ভালো একটা জিনিস, ফোন অনেক বড়, আপনি কম টাকার মধ্যে একটা বড় ডিসপ্লের আইফোন পাবেন। কিন্তু একটা 6-7 বছর পুরাতন ফোন আমি কোনো অবস্থাতে আপনাদেরকে সাজেস্ট করি না। এখন যদি আপনি 30,000 টাকা বাজেটে আইফোন কেনারই শখ থাকে তাহলে অবশ্যই আইফোন 11 দেখেন, কারণ আইফোন 11 যদি নেন এখনও কিন্তু এটা ইনঅ্যাক্টিভ পাওয়া যায়, যার কারণে ব্যাটারি হেলথ ভালো পাওয়ার চান্সও বেশি থাকে। যদি আপনি লাকিলি দেখে শুনে একটা ফোন কিনতে পারেন, ভালো একটা আইফোন 11 কিনতে পারবেন এবং এটাতে একটা আলট্রাওয়াইড লেন্স থাকতেছে এবং এর যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটাও একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা। সেই জায়গায় যদি এক্সএস ম্যাক্স নেন বড় ডিসপ্লে পাবেন, কিন্তু সেটাতে কিন্তু আলট্রাওয়াইড ক্যামেরা থাকতেছে না। তার পাশাপাশি এর যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা একটা 7 মেগাপিক্সেলের ক্যামেরা, যার কারণে ওইটা দিয়ে আপনি 4K ভিডিও করতে পারবেন না। তো ওভারঅল যদি এখন সবকিছু চিন্তা করতে চান তাহলে 30,000 টাকা বাজারে আইফোন কেনার ইচ্ছা থাকলে অবশ্যই আইফোন 11টাই আপনাকে দেখতে হবে। রইসুল জাহান প্রান্ত ভাই আমাদেরকে কমেন্ট করেছেন বাজেট 40,000 টাকা, আইফোন 11 প্রো নিব নাকি 12 নিব। আপনার বাজেট যদি 40,000 টাকা হয়ে থাকে তাহলে আমি বলবো যে এখন আপনি আইফোন 12 যে 128GB ভেরিয়েন্ট রয়েছে সেটা একটু ভালো ফ্রেশ কন্ডিশন দেখে আপনি নিয়ে নেন এবং এটার ব্যাটারি হেলথও কিন্তু আপনি ভালো পাবেন। এই সময় এসে 11 প্রোটা আমি সাজেস্ট করি না, এর কারণ হচ্ছে এটা ব্যাটারি হেলথ কম পাওয়ার চান্স বেশি এবং ম্যাক্সিমাম টাইমে এখন আপনি যে ফোনগুলো কিনতে পাবেন সেগুলো মোটামুটি আমি শিওর দিয়ে বলতে পারি যে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে। কারণ আইফোন 11 যেটা রয়েছে সেটা কিন্তু এখনো ইনঅ্যাক্টিভ পাওয়া যায়, কিন্তু আইফোন 11 প্রো অথবা প্রো ম্যাক্স যে ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো অবস্থাতেই ইনঅ্যাক্টিভ পাওয়ার চান্স নাই। সেটা যেই বছর ফোন লঞ্চ হয় সেই বছরই কিন্তু তারা এটা স্টক আউট করে দেয়। তো সেই জায়গায় এসে 11 প্রো কিনা কোনো অবস্থাতেই ঠিক হবে না, কারণ 11 প্রো রিপেয়ার হিস্ট্রি থাকার চান্স অনেক বেশি। আপনার বাজেট যদি 40,000 টাকা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আইফোন 12টা 128GB যেটা রয়েছে সেটা দেখেন। পরবর্তীতে আমাদেরকে কমেন্ট করেছেন এমডি হাবিবুর ভাই। উনি জিজ্ঞেস করতেছেন ভাই স্যামসাং S10 প্লাস ভার্সেস গুগল পিক্সেল 6 কোনটা নিব, ভালো ক্যামেরা ভালো ব্যাটারি ব্যাকআপ লাগবে, প্লিজ রিপ্লাই। তো আপনার বাজেট যদি 24 থেকে 25,000 টাকা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখন S10 প্লাস এবং পিক্সেল 6 দুইটা ফোনই পাবেন, কিন্তু এই সময় এসে আমি অবশ্যই পিক্সেল 6টাই রিকমেন্ড করবো। হ্যাঁ আমি জানি যে এখন আপনি বলবেন যে এটাতে নেটওয়ার্ক ইস্যু এই সেই, না ভাই মানুষজন এত বেশি যেটা নিয়ে মানে কথা বলে যে নেটওয়ার্ক ইস্যু এরকম, আমি এখন পর্যন্ত স্টিল নাও পিক্সেল 6 4-5টা ডিভাইস ইউজ করার সুযোগ হয়েছে সত্যি বলতে, কিন্তু আমি নেটওয়ার্ক ইস্যু নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাই নাই। হ্যাঁ মাঝে মাঝে একটু প্রবলেম হয়, বাট এটা এত বেশি মেজর ইস্যু না মানুষজন যেভাবে ছড়াচ্ছিল। আপনার বাজেট যদি 24 কিংবা 25,000 টাকা হয়ে থাকে তাহলে S10 প্লাস না কিনে পিক্সেল 6টাই কিনেন, কারণ S10 প্লাসটা অনেক পুরাতন ডিভাইস হয়ে গেছে, কারণ ওইটার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন না, রিপেয়ার হিস্ট্রি থাকার চান্স বেশি, ব্যাটারি চেঞ্জ থাকবে কিংবা ফোনের যে কোনো পার্টস চেঞ্জ হতে পারে। তো সেই জায়গায় এসে আমি কোনো অবস্থাতেই ওইটা এত পুরাতন ফোন রিকমেন্ড করি না। আপনি অবশ্যই পিক্সেল 6টা দেখতে পারেন। হ্যাঁ আপনার এলাকায় যদি নেটওয়ার্ক অনেক বেশি কম থাকে, আপনি যে এলাকায় থাকেন অন্য ফোনে নেটওয়ার্ক নিয়ে রাখেন, তাহলে বলবো যে আপনি পিক্সেল 6টাকে মানে না নিয়ে অন্য কোনো ফোন দেখতে পারেন। পরবর্তীতে আমাদেরকে আরেকজন ভাই অথবা বোনকে কমেন্ট করছে, আমি শিওর না, অবশ্যই ভাই হওয়ারই কথা। তো আপনারা যারা কমেন্ট করেন আপনাদের যে মানে হ্যান্ডেল রয়েছে ইউটিউব হ্যান্ডেলের নামটা কিন্তু উল্টাপাল্টা থাকে, এটা স্বাভাবিক। তো আপনার নামটা যদি উপরে লিখে দেন তাহলে আমাদের বলতে ইজি হয়। উনি জানতে চাচ্ছে যে 20-25,000 টাকার ভিতরে সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড ফোন কোনটা ভালো হবে সাজেস্ট করেন। অবশ্যই উনি লিখে দিয়েছে যে সোনি ফোন ব্যতীত, মানে সোনি ফোন ছাড়া আর অন্য কোনো ফোন সাজেস্ট করার জন্য। তো আপনি যদি 20 থেকে 25,000 টাকা এখন ফোন কিনতে চান, আপনার বাজেট 20,000 টাকা হলে এখন গুগল পিক্সেল 6a যে ফোনটা রয়েছে সেটা 20 থেকে 21,000 টাকা পাওয়া যায় এবং এই বাজেটে বেস্ট ডিল। এছাড়া আর অন্য কোনো অপশন খুব একটা নাই, যেগুলো পাওয়া যায় সেগুলো অনেক বেশি পুরাতন ফোন। তো সেই আপনার বাজেট 20,000 টাকা হলে আপনি পিক্সেল 6a দেখতে পারেন। আর বাজেট যদি 25,000 টাকা হয় তাহলে S21 রয়েছে যেটাতে প্রচুর পরিমাণে গ্রিন লাইন, এটা থেকে অনেক দূরে থাকবেন। তাছাড়া কিন্তু আপনি পিক্সেল 6 যেটা রয়েছে সেটা পেয়ে যাবেন। তাছাড়াও S10 প্লাস পাওয়া যায়, কিন্তু S10 প্লাসটা আমি সাজেস্ট করি না। আপনার বাজেট 25 কিংবা 24 হলে অবশ্যই পিক্সেল 6টা দেখবেন, আর যদি 20,000 হয় তাহলে পিক্সেল 6a যেটা রয়েছে সেটা ট্রাই করেন। পরবর্তীতে কমেন্ট করেছেন টিস মোটিভেশন নামের একটা আইডি থেকে। উনি বলতে চাচ্ছেন যে S24 ভার্সেস আইফোন 15 ডেইলি ইউজের জন্য কোনটা বেটার হবে। তো আপনি যদি ডেইলি লাইফে ইউজ করতে চান তাহলে দুইটা কিন্তু একদমই ভিন্ন জিনিস, কারণ অনেকেই আছে অ্যান্ড্রয়েড পছন্দ করে, অনেকেই আছে iOS পছন্দ করে। তো এই ক্যাচালে যদি যেতে চান তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে। আমি যদি ডিরেক্টলি বলতে চাই যে আপনি কোনটা থেকে ভালো আউটপুট পাবেন, আপনি যদি লং টাইম ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনি আইফোন 15টা ট্রাই করেন, ভালো একটা ক্যামেরা পাবেন। ইভেন যদি আপনি ফোনটাকে 2 বছর কিংবা 3 বছর ইউজ করে সেল করতে চান তখন আপনার রিসেল ভ্যালুও কিন্তু অনেক বেশি পাবেন আইফোন 15-এ। সেই জায়গায় যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন, আপনি iOS ইউজ করবেন না, আপনি অ্যান্ড্রয়েডে থাকবেন, তাহলে S24 এখনো বেস্ট ডিল, কারণ S25 চলে আসছে, বাট ইমপ্রুভমেন্টটা কিন্তু আহামরি বেশি না, যার কারণে আমি এখনো কিন্তু S24টাকে সাজেস্ট করি। অবশ্যই কেনার সময় স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা দেখে কিনবেন, তাহলে অনেক ভালো আউটপুট
আউটপুট পাবেন ক্যামেরার ক্ষেত্রে কিংবা পারফরমেন্সের ক্ষেত্রে। এখন আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি iOS এ যাবেন নাকি অ্যান্ড্রয়েডে থাকবেন। পরবর্তীতে আমাদেরকে আসিফ ইকবাল ভাই কমেন্ট করেছেন, জাফর ভাই S22 সিরিজ জাপান ভেরিয়েন্ট, কোরিয়ান ভেরিয়েন্ট, ভিয়েতনাম ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টগুলোতে কোনো ধরনের গ্রিন লাইন ইস্যু নেই, এটা কি আসলেই নেই? আপনার কি মনে হয়? এই বিষয়টা নিয়ে আমি কিছুদিন আগে একটু শুনছিলাম, আমি নিজে এখনো শিওর না যে আমি যে দোকান থেকে ফোন আনি গ্যাজেটম্যান থেকে আমি যেটা শুনছিলাম যে কোরিয়ান ভেরিয়েন্ট যেটা রয়েছে কিংবা ভিয়েতনাম ভেরিয়েন্ট এগুলোতে নাকি গ্রিন লাইন একটু কম পড়ে, ইউএসএ ভেরিয়েন্ট যেটা সেটাতে নাকি গ্রিন লাইন বেশি পড়ে। তো এই বিষয়টা আমার কাছে খুব একটা যৌক্তিক মনে হয় না বা আমার কাছে এতটাও বিশ্বাস হয় না যে জিনিসটা আসলে কোরিয়ান ভেরিয়েন্টে গ্রিন লাইন পড়বে কিংবা ইউএসএ ভেরিয়েন্টে গ্রিন লাইন পড়বে না, এরকম কোনো কিছু না। আমার কাছে মনে হয় যে গ্রিন লাইন পড়া শুরু করলে সবগুলোতেই পড়বে, এটাই স্বাভাবিক। স্যামসাংয়ের যে নেচারটা আমরা 2-3 বছর ধরে দেখে আসতেছি যে স্যামসাংয়ের একটা ডিভাইস যখন 2 বছর পুরাতন হয়ে যায় তখন তারা গ্রিন লাইন পড়তে শুরু করে। দেখা যায় যে S23 যখন আসছে তখন থেকে দেখবেন যে আপনি S21 সিরিজটার মধ্যে গ্রিন লাইন পড়া শুরু হয়ে গেছে, আর যখন S24 আসলো তখন দেখেন যে S22 তে গ্রিন লাইন পড়া শুরু হয়ে গেছে। তার কাহিনীটা হয়তো স্যামসাং নিজে থেকেই করে কিনা সেটা নিয়ে এখনো ক্লিয়ার কোনো ধারণা নাই। আর আপনি যেটা জিজ্ঞেস করছেন যে কোরিয়ান ভেরিয়েন্ট কিংবা ভিয়েতনাম অথবা জাপান ভেরিয়েন্টের মধ্যে গ্রিন লাইন পড়ে না, এমন কিছু আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না, হয়তো আমার জানাই ভুল থাকতে পারে। রাজু ব্লগস থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, ভাই ব্লগের জন্য 40,000 টাকার মধ্যে কোন ফোন ভালো হবে? তো আপনি যদি ব্লগ করার জন্য 40,000 টাকা বাজারে একটা ফোন কিনতে চান, আপনি চোখ বন্ধ করে iPhone 12 Pro 128GB যে ভেরিয়েন্ট রয়েছে সেটা নিতে পারেন। কারণ হচ্ছে এটাতে একটা আলট্রাওয়াইড লেন্স রয়েছে এবং ফোনকে যদি এভাবে ফ্লিপ করেন এভাবে ফ্লিপ করে উল্টা করে যদি আপনি আলট্রাওয়াইড দিয়ে ভিডিও করতে চান অনেক সুন্দর ব্লগ বানানো যায়। আমার নিজের কিন্তু একটা ব্লগিং চ্যানেল রয়েছে, সেটা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ভিজিট করতে পারেন এবং ওইটার মধ্যে আমি iPhone 14 দিয়ে পুরো ব্লগ শেষ করে ফেলছি। তো iPhone 14 থেকে আপনি iPhone 12 এর মধ্যে সিমিলার একটা রেজাল্ট কিন্তু ভিডিওর ক্ষেত্রে পাবেন। তো সেই জায়গায় আমি আপনাকে iPhone 12 টাকেই সাজেস্ট করবো। আপনি যদি ব্লগই করতে চান কোনো অবস্থাতেই কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ফোনে যান না, আপনি আইফোনেই থাকেন, ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু প্যারা খাবেন কিন্তু আপনি ভালো একটা ভিডিও আউটপুট পাবেন। আসিফ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ভাই iPhone 12 Pro রিফার্বিশড ইনঅ্যাক্টিভ ভার্সেস ইউজড iPhone 14 কোনটা বেস্ট হবে? এই সময় এসে 60 থেকে 62,000 টাকা প্রাইস রেঞ্জে কিন্তু iPhone 14 ইউজড এবং ইনঅ্যাক্টিভ 12 Pro যেটা রিফার্বিশড রয়েছে সেটা পাওয়া যাচ্ছে এবং আমার কাছে এখনো মনে হচ্ছে যে iPhone 12 টা নেওয়াই বেশি ভালো হয়। কারণ হচ্ছে এটাতে একটা 3x লেন্স রয়েছে, তাছাড়া ডিসপ্লের মধ্যে কোনো অবস্থাতেই ঝামেলা নেই। হ্যাঁ 14 এর মধ্যে ডিসপ্লে নিয়ে কোনো ধরনের ঝামেলা নাই, ডিসপ্লে গ্রিন হয় না অথবা ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে না। তো তারপরেও একটা 2x লেন্সের কারণে আমার কাছে মনে হচ্ছে যে 12 Proটাই আপনি নিতে পারেন, এখনো আমার মনে হয় যে ভালো একটা আউটপুট পাবেন। তাছাড়া ডিসপ্লের মধ্যে একদমই সেম, ডিসপ্লেতে কোনো ধরনের ডিফারেন্স নাই। তাছাড়াও যে 14টা রয়েছে সেটার মধ্যেও কিন্তু মেইন লেন্স 12 মেগাপিক্সেলের, আলট্রাওয়াইড 12 মেগাপিক্সেলের। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে একটা ইনঅ্যাক্টিভ 12 Pro যদি আপনি রিফার্বিশ নেন সেটা থেকে আপনি বেটার আউটপুট পাবেন ক্যামেরার জন্য। কিন্তু যদি পারফরমেন্সের কথা চিন্তা করতে চান তাহলে এই 12 Pro থেকে কিন্তু iPhone 14 এর পারফরমেন্স অনেক বেটার আসবে। রিফটুব নামের একটা অ্যাকাউন্ট থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, Honor 200 নিউ নিব নাকি iPhone 12 ইউজ নিব? ওনার বাজেট মেবি 35 থেকে 40,000 টাকা, তাহলে এই দুইটা ফোন কিন্তু পাবেন। আর হচ্ছে এই সময় এসে Honor 200 এখন একটা বেস্ট ডিল। আমি ইউজড ফোন সাজেস্ট করি না আপনাকে, আপনি যদি চান তাহলে Honor 200 যেটা রয়েছে সেটা দেখতে পারেন, কারণ ওটা থেকে আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, ভালো একটা পারফরমেন্স পাবেন, ভালো একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন। যদি আপনি 12 নেন তাহলে হ্যাঁ 12ও ভালো ফোন, কিন্তু 12 এর মধ্যে আপনি ব্যাটারি নিয়ে প্রচুর পরিমাণে প্যারা খাবেন। তাছাড়া একটা ফোন যখন ইউজড কিনবেন তখন ওইটার মধ্যে রিফার্বিশড হওয়ার চান্স আছে, ফোন রিপেয়ার হিস্ট্রি থাকতে পারে, নানান প্রবলেম থাকতে পারে। তো ওই ধরনের প্রবলেম যদি আপনি চান যে না ওই ধরনের রিস্ক টুকটাক নিয়ে আপনি ফোন কিনবেন তাহলে আপনি iPhone 12 Pro দেখতে পারেন। আর যদি আপনার মাথায় চিন্তা ঢুকে থাকে অলরেডি যে আপনি একটা আইফোন কিনবেন তাহলে হয়তো আমি আপনাকে 200 সাজেস্ট করলে আপনি কখনো 200 নেবেন না। কিন্তু সত্যি বলতে 200 যে ফোনটা রয়েছে সেটা অসাধারণ লেভেলের একটা ফোন, আপনি চাইলে কিন্তু 200 যেটা রয়েছে সেটাও ট্রাই করতে পারেন। আজকের কিউএনএ ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনার যদি কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর নিচে চাইলে আবারও কমেন্ট করতে পারেন। আমি পরবর্তী পরবর্তী যে কিউএনএ এপিসোড আসবে সেটাতে আপনার কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।